খাও মাস্তান খা, তুই কত শখের গরু আমার। খা এই খা, খাও খাও মাস্তান খাও, তুমি না ভালো, খাও খাও, তোমার কত ভালোবাসি, খাও মাস্তান এগুলা খাও খাও। এ লিমন, মাস্তানের আইজা গোসল টোসল করে রাই সাদ হিসাবে আইবা আইজা দেখতে বুঝত। কি করলেন ভাই, মাস্তানের দেখতে হবো মানে? মাস্তানের তো এই বছর বিক্রি করার কথা না, মাস্তান বিক্রি করবেন মানে কি করলেন আপনি? যেই তো কে আইবো দেখতে ভাই, বুঝলাম না কি করলেন, গরু বিক্রি করেন মানে? আরে হাত হিসাবে আমার লগে দেওয়া হয়েছিল রাস্তায়, কইলো তোর ভাইয়ের মিলে একটা গরু আছে, গরুটা দেখতে যাবো। তো আমি এলাকা কইলাম গরুটা এবছর বেচালা ভালো দাম পামু। আর দেখ তো অনেক দেনা ফেনা আছে, দেনা ফেনা তো দিতেইব, গরুটা বেচালা বেচালাইলে কয়টা ঠেয়া পাবি, দেনা ফেনা সব দিয়ে লাইতে আর আর সমস্যা হইতো না তো। ভাই গরু হচ্ছে আমার আবেগ, গরু হচ্ছে আমার ভালোবাসা। আজকে 1.5 বছর ধরে গরু পালি, গরুর প্রতি আমার একটা ভালোবাসা জন্মাইছে। গরুর বিক্রি করলে আমি থাউম ক্যাম্পে, আর টাকার জন্য আছে গরু বিক্রি করতে হইব। আচ্ছা ভাই, ভালোবাসা বড় নাকি টাকাটা বড়? আর দেখ ভাই, যেই পরিমাণে দেনা মেনা দিতেইব তো, আর নাইলে মাইকে বাইক করতে ধরে লইয়া যাবে বুঝত। জ্যাম্বি হয় মাস্তানে খাবে টাবে রাইস হিসাবে আইলে একটা রেটমেট করে গরুটা বেচা দিব বুঝত। এই আবেগ লয়ে পড়ে থাকলো হইতো না, যে মিলে দেনা পায় না এটি সব ক্লিয়ার করতে হইব, নাইলে মাইকে বাইকটা উঠিয়ে লইয়া দেবে। ঠিক আছে ভাই, দেখি। আচ্ছা গরু হয়েছে যে একের মনে করেন না, ঘাস খের পানি সবকিছু খাওয়ায়, প্রাকৃতিক খাবার যেটা মানে খুব ভালো খাবার খাবে, গরুটা লালন পালন করছি। কারণ আপনি এটা দেখেন, এটা খুব ভালো হইব, যেমন স্বাস্থ্য এমন মনে করেন বডি ফিটনেস। আইয়েন এই যে এদিকে গরু, আপনি আইয়েন দেখেন কোনটা পছন্দ হয় দেখেন। লিমন হ্যাঁ গরুটি দেয়া তো। আসসালামু আলাইকুম হাজি সাহেব। আসলে আপনি আমার গরু কিনতে চাইছেন, আসলে আমি এবছর বিক্রি করার কথা ছিল না, অভাবে পয়টা খুবই একটু অভাবে আছি, দেনা ফেনা আছে, এই জন্য আর কি বিক্রি করুন। আসলে আপনার হাজি সাহেব মানুষ, তো আসুন গরুটা দেখেন। আসলে ভাই এই যে এই আমার 2টা গরু, এটা হচ্ছে মাস্তান আর এই হচ্ছে গুন্ডা। তা আসলে আমি দোনোটা বিক্রি করুম, আসলে আপনার যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন, আমার গরু পছন্দ হয়েছে, আসুন কথা বলি। ভাই হাজি সাহেব আসেন, ঘরে বসে ঠান্ডা মাথায় কথা বলি, আসেন ঘরে। ঘরে যাবো, হ্যাঁ ঘরে এসে বসে কথা বলি। আসলে ভাই জিনিসটা আপনারা বুঝে বলি, আমি আল্লাহর রহমতে সব সময় কোরবানি দিই। আমি একজন হাজির সাহেব মানুষ, আমি হালালভাবে সবকিছু করতেছি। আসলে ভাই ওই যে আপনার গরু যে মাস্তান, জি জি, আমার পছন্দ হয়েছে, গরু পছন্দ হয়েছে, এখন আমি ওরে নিতে চাচ্ছি। ঠিক আছে, এখন কি আসবে দাম টাম কি আপনি বলেন, আমি একজন হাজির সাহেব মানুষ, মুরব্বী মানুষ, এখন আপনি ওইভাবেই কথা বললেন আমার সাথে। ঠিক আছে, যেমন আমি নিতে পারি। আচ্ছা ভাই সমস্যা নাই, গরু আপনি মাস্তানের যেমন নিবেন, আপনি গরু মাস্তানের ওইটা 2 লাখ টাকা দিয়ে দেন, আপনি মাস্তানের নিয়ে নিন। আর গরুটা এবার বিক্রি করতে চাই না, কিন্তু খুব বিপদে পড়ছি ভাই, মানুষের দেনা পানা নিয়ে প্রতিদিন মানুষ বাড়িতে আসে, এই জন্য খুব বিপদে আছি, এই জন্য আর কি গরুটা বিক্রি করে দিয়েছি। তা আসলে আপনি আইসেন, তা আজকে নিবেন গরুটা? হ্যাঁ আজকে নিয়ে যাবো, একদিন পরে নিলে হয় না? আমার বাড়িতে সবকিছু রেডি আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইয়া করছে ওই যে আমার ভাই রাব্বি ভাইয়ের সাথে কথা বলে গরুটা নিয়ে যান। ভাই আপনার কাছে একটা আবদার আমার রাখবেন? বলো। আসলে ভাই গরুটা অনেক কষ্ট করে পালছি, ছোট থেকে লালন পালন করছি, নিজের হাতে খাবার দিছি, আসলে গরুটা বিক্রি করতে চাই নাই, মানে খুব বিপদে পড়ছি ভাই, বিপদে পড়ে আর কি গরুটা বিক্রি করতেছি। আসলে ভাই আপনাদের এতটুকু আবদার যে গরুটা কোরবানি দেওয়ার সময় যেমন গরুটা কোনোভাবে একটু কষ্ট না পায়, ওইটা একটু খেয়াল রাখবেন ভাই। গরুটা কষ্ট পাইলে মানে আমার কষ্ট পাইব, যেমন গরুটা কোনোভাবে একটু কষ্ট না পায়। ওটা আপনি বুঝে বলুন, এটা আমরা সব ইসলামিক ভাবে করি, ইসলামিক ভাবে যেভাবে একটু খেয়াল রাখেন ভাই, যেমন গরুটা কোনোভাবে কষ্ট না পায়। সব ইসলামিক ভাবে আমরা করি, সমস্যা নেই। ঠিক আছে তাহলে ভাই, তুই আমাদের সাথে কখনো বেইমানি করিস নাই, আমরা তোর সাথে অনেক বড় বেইমানি করছি, তোরা আজকে বিক্রি করে দিলাম টাকার কাছে হার মানছি, আসলে আমাদেরকে মাফ করে দিস, ভালো ভাইস, তুই আমাদের সাথে আসলে কোনো সময় বেইমানি করিস না, আমরা তোর সাথে বড় বেইমানি করি।